নেটওয়ার্ক প্রবলেম করছে, এখানেই বসে আছি, বাট আমাদের নেটওয়ার্ক খারাপ। কি আছে নেটওয়ার্ক খারাপ। তো সবাই একটু লাইভে জয়েন করো, অনেকেই অনেক প্রশ্ন আছে, তাদের উত্তরগুলো একটু দিই। কারণ রাশিয়ান ভাবি অত চুপ থাকে না, ঠিক আছে? রাশিয়া তো থাকে না বলে এমন নয়। আমি এমন একটা মানুষ, সবসময় আমি আমার পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে এসেছি। কেউ আমার পাশে থাকেনি বা কেউ আমাকে টেনে তুলে দেয়নি। এবার কটা লোক যদি আমার ফটো পোস্ট করে কিছু ভিউজ পেয়ে টাকা পায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ওয়ার্ল্ডে প্রচুর প্রচুর লোক আছে, তাদেরকে নিয়ে এত মাথা ব্যথা আমার নেই, ঠিক আছে? তো চলো, তোমাদের অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি, অনেকেই অনেক কিছু করছে, সবই দেখতে পাচ্ছি। তুমি বসবে, অনেকেই অনেক কিছু জানার অনেক প্রবণতা আছে। তো বলো, তোমাদের কি বলার আছে? তোমরা জানতে চাইছো যে আমরা কি উত্তর দেব কি দেব না, আমরা কিছু বলবো কি বলবো না। বাট আমার মনে হয় না, আমাদের মুখ দেখে মনে হচ্ছে আমরা টেনশনে আছি। হ্যাঁ, ঠিক আছে। প্রথমেই বলি, কিছু কথা বলতে সবসময় তো বলতে ইচ্ছেই করে, বাট আমরা না কিছু বলতে পারি না। কারণ কি বলতো, আমরা আবার সবাইকে প্রায়োরিটি দিই না। যারা আমাদেরকে প্রায়োরিটি দেয়, সময় নষ্ট করে, তাদের জন্য ভীষণ ভালো কথা। যাই হোক, তাদের রিচ ভালো থাকুক এটাই চাইবো, তাদের ফলোয়ার্স বাড়ুক এটাই চাইবো। কারণ কিছু তো করতে হবে ভাই। এত এত মানুষ আছে, কারোর ফটো পোস্ট করবে না। কেন করবে না? কারণ তাদের তো কোনো রিচ পাবে না। আমাদেরটা পোস্ট করলে রিচ পাবে, তাহলে অধিকাংশ মানুষ আমাদেরকে নিয়ে কেন ভাববে, এটা হচ্ছে মেন কথা। এবার কিছু কিছু মানুষ হচ্ছে ভালো হয়েছে, এদের যা হয়েছে একদম পারফেক্ট হয়েছে। কিছু তো হলোই না, আমার কথা কিছু তো হলোই না, কিছু হলো। মেন কথা হচ্ছে, একটা কথা বলি, এটা একটা ইন্ডাস্ট্রি, সবাই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে। তোমরা ভেবো না যে তোমরা কিছু, তোমাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে। আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে বলে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি। বাট হ্যাঁ, আগের ভিডিওর সাথে যদি এখনের মানুষের, যদি আমি আগের মানুষটার সাথে এখনের মানুষের তুলনা করি, তাহলে বলো পুরোই ডিফারেন্ট। মানুষ কখনোই এক থাকে না। আর একটা কথা হচ্ছে, আমরা যদি কোনো ভুল করি, তার জন্য যা হবার সেটা কিন্তু একমাত্র ফেসবুক মেটা করতে পারবে। তার বাইরে কিন্তু বাইরে কারোর রাইটস নেই। আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা, আজকে আমি অন লাইভে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা, প্যান্ট পরে ঘুরবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি সেলিব্রিটিরা কিন্তু প্রচুর মানে পোস্ট করে, বা সেলিব্রিটি যাই হোক। আমাদের এখন এমপিও একটা ভীষণ ভাইরাল, আমাদের মিমি ভীষণ ভাইরাল। উনি আমারও ভীষণ পছন্দের একজন অ্যাক্ট্রেস। উনিও এরকম ভাবে একটা পোস্ট করেছে, সেখানে কিন্তু কেউ রকম সবারই ভালো লেগেছে ব্যাপারটা। বেশারাম গানে দীপিকা, ইন্ডাস্ট্রি লেভেলে আমরা টিকিট কেটে সিনেমা দেখতে যাবো, সেগুলো আমাদের ভালো লাগছে। বাট আমরা যেটা ক্রিয়েট করবো সেটা ভালো লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা সাধারণ মানুষ। আমরা যে এই জায়গাটায় এসছি, আমরা কারোর হাত ধরে আসিনি, আমরা নিজেরা নিজেদের জায়গায় এসছি। তোমরা সব সময় একটাই কথা ভাবো যে মানে আমরা কিছু একটা কেন বলছি না, কেন আমরা চুপ আছি। আমরা চুপ আছি, আমরা ভালো লাগে না, আমরা এন্টারটেইন করি না এইসব ব্যাপারকে। আমরা মেন কথা এন্টারটেইনই করি না, যে কি হলো কি আমাদেরকে। দেখো, আজকে আমরা চাইলে, আমরা যদি কারোর পোস্ট করি, আমাদের নয় 8 লাখ 10 লাখের আইডি, আমরা যদি কারোর পোস্ট করি যে ভাই এটা রিপোর্ট করো বা কিছু করো, সেখানে যে কত লাইক পড়বে, কত শেয়ার। আমি তো এখনো বলছি, যদি আমি 50টা পাই রাস্তার কোনো মানুষকে, যদি এক্ষুনি আমি 100 টাকার বিরিয়ানির প্যাকেট দিই, আমার রিচ ওপরে চলে যাবে, ঠিক আছে? তারপরে আমার ফলোয়ার্স বেড়ে যাবে, আমার প্রচুর লাইক করবে। এবং একটা কথা মাথায় রাখবে, যেই পোস্টটাতে লাইক করছো, প্রচুর রিচ হচ্ছে, উনি কিন্তু প্রচুর টাকাও পাচ্ছে, এটাও মাথায় রেখো। ভিডিওতে এখন টাকা নেই, উনি কিন্তু সমাজ সেবা করতে এখানে বসে, ঠিক আছে? সমাজ সেবা উনি করতে বসেনি। এত এত কিছু হচ্ছে, সেগুলো প্রোটেস্ট করতে পারছে না। আজকে এত চাকরি নেই মানুষের, কোনো কিছুই নেই, সেগুলো উনি কিছুই বলতে পারবে না। কেন? কারণ উনি সেই বিষয়ে স্টেপ নিতে পারবে না, কারণ উনি পারবে না, সেখানে উনি কিছুই করতে পারবে না, ঠিক আছে? শি ইজ ভেরি গ্রেসফুল, ঠিক আছে? তোমাদের অনেকেরই অনেক বক্তব্য, কি বলো? এই তো তোমাদের শুধু একটাই কথা, ঠিক আছে? অনেকেই দেখছি একদম বিশাল কিছু ভালো করেছো, এই করেছো, ঠিক আছে? দাঁড়াও, ঠিক আছে? ও এখানে একটা দাঁড়াও, একটা দেখবো আমার ফোনে, দেখো। তো আমরা ভাবছিলাম কিছু বলবো না, বা অনেকের প্রবলেম হয়ে গেছে ব্যাপারটায়, কিন্তু সত্যি কথা বলতে এখনো বলছি, আমাদের কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে। কারণ আমরা এককালীন প্রচুর কাজ করে এসছি, আমরা অ্যাজ আ মডেল হিসেবেও কাজ করে এসছি। দেখো, তো দেখো, মেন কথা অনেকেরই অনেক রকম প্রবলেম। একটা কথা মাথায় রেখো, দিনের শেষে আজকে যে কজন মানুষ বেঁচে আছে না, এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলে বেঁচে আছে, ঠিক আছে? এবার যদি এত মানুষের এত প্রবলেম, এত ক্রাইসিস এসছে, তোমরা নিজেরা বুকে হাত রেখে বলো, তোমরা তাদের বাড়িতে গিয়ে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে এসছো, এসে বলেছো যে তোমরা সুস্থ থেকো,
ভালো থেকো। দুটো ফুটানির গল্প সবাই বলতে পারে, আমি আজকে ফুটানির মতো 5,000 টাকা জামা পরে এখান দিয়ে হেঁটে যেতে পারি, আমার পকেটে আদৌ টাকা আছে না আছে সেটা খোঁজ কিন্তু কেউ জানে না। আর পকেটে যদি আজকে টাকা না থাকে তোমার বন্ধুও তোমার হবে না, এটা মাথায় রেখো। তো যাই হোক, এগিয়ে যাও, একদম আমরা এগিয়ে যাচ্ছি। তো সেখানে কথা হচ্ছে যে তোমরা অনেকেই অনেক রকম বলছো, দিদি তোমাদের নামে এই ফাইল হয়েছে, ওই ফাইল হয়েছে, এই হয়েছে। কেন হয়েছে? কারণ কি আমার কথা, কারণ কি উনি ভাবছে এরা ফিরে চলছে, এদেরকে নিয়ে আমরা কিছু করতে পারি, এদেরকে নিয়ে যদি আমি একটু ভাইরাল হতে পারি। আর সত্যি তাই, আমাদেরকে এত রোস্টাররা রোস্ট করে, ওই রোস্টারদের সাথে আমাদের নিজেদের পার্সোনাল কথা হয়, তারা কিন্তু এটাই বলে যে দিদি তোমার ভিডিও কি আমি রোস্ট করবো, পারমিশন নেয়, তারপরে ওদের যখন একদিনে 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ যায়, ওরাও তো রিচটা গেইন করতে পারে, ওরা কিন্তু তোমার মতো সাধারণ মানুষকে রোস্ট করবে না, করেও না। আমরা কিন্তু আমাদের কাজ খুব ভালোভাবে করছি, এবং আমার কথা হচ্ছে আগের জিনিস নিয়ে একই জিনিস নিয়ে পোস্ট এই সেই আমরা সত্যি ভালোবাসি না। আমি কখনো কোনোদিন কোনো কিছুতে ইনভলভড হই না। আমি নিজের কাজ করেছি, পাড়া দিয়ে গেলে রাস্তা দিয়ে গেলে একটা মানুষও যারা খারাপ কমেন্ট করার মতো লোকও নেই, তারা সামনে এসে কথা বলে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে যদি আমি বলতে পারবো না এটা ব্যাপারটা, যদি পার্সোনালি অ্যাটাক করা হয় এরকম ভাবে দেখো উচিত নয়। আমরাও তো একটা মানুষ, মেন্টালি কাউকেই কারোর হ্যারাস করা উচিত নয়। আমরা একজন সিনিয়র মানুষ বুক ফাটিয়ে এত এত কথা বলছে, হচ্ছে আমরাও পারি, আমরা লাইভে এসে বলি না, আমরা এসব বলি না কারণ এসবে কন্ট্রোভার্সির মধ্যে যেতে ভালোবাসি না। এবার তোমাদের যদি মনে হয় তোমরা প্রচুর কিছু কন্ট্রোভার্সি করবে আমাদেরকে নিয়ে, আবার এখানে অনেকজন বলবে দিদি তোমাকে নিয়ে কি বলছে দেখো, কি বলছি ভাই, আমরা কারণ নামই নেবো না। প্রথম কথা আমার প্রয়োজনই পড়ে না, ঠিক আছে। আমাদের তো প্রচুর মানুষ সাপোর্ট করে যেরকম। আর সব থেকে বড় কথা কি বলতো, সত্যি একটা কথা বলি, আমরা যাই ড্রেস পরি সেই ড্রেসটাই যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড লুক দেয়। ওই জন্যই মনে হয় সবাই ভাবে বাবা কেন এদেরকে এত সুন্দর লাগছে। আরে ভগবান আমাদের এরকম ভাবে সুন্দরই করেছে। আমরা কি করব, আউটফিট চেঞ্জ করি। আমরা গড়িয়াহাট থেকে যদি জামা কাপড় কিনে 100 টাকা 50 টাকা জামা কাপড়ও পরি, তোমরা ধরতে পারবে না। হ্যাঁ, আমাদের কথা হলো এটাই তো কথাটা হচ্ছে তোমাদের প্রবলেম। আর আমার কথা হচ্ছে আমি কখনো কাউকে বলতে পারি না আমি কি পড়বো না পড়বো, কার কি মানে কি ব্যাপার না ব্যাপার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কেউ বলতে পারে না এখানে, কেউ সাপোর্টই করতে পারবে না ব্যাপারটা যে কেন একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে। আর আমি আরো একটা বাস্তব কথা বলি, সবাই শুধু বলে আমার বাচ্চাদেরকে ফোন দেওয়া যায় না। আরে বাচ্চারা, আমরা ছোটবেলায় ফোন নয় বই নিয়ে পড়াশোনা করতাম, আমার ছেলে মেয়েকে আমি ফোন দিয়ে বলবো না যে তুমি যদি ভাবো যে আমি একটু রিলস করব, তুমি রিলস করবে, তোমার বাচ্চাকে ফোন দিয়ে চুপ করাবে, দোষটা আমাদের। ও তাও আবার কি, বর কাজে চলে যাবে, মেয়েকে ফোন দিয়ে দিলাম তুমি রিলস দেখো, আমি অন্য ছেলের সাথে কথা বলছি, সেই দোষটাও কি আমাদের? আমরা ধরবো এগুলো? শোনো, মেন কথা একটা কথা বলি, 3 পিস চুড়িদার মানে হচ্ছে চুড়িদার, কুর্তি, ওড়না বা মাথায় ওড়না দিয়ে চলাফেরা করলে কিন্তু কখনো সতী হওয়া যায় না। এই যে একজন কমেন্ট করছে এখানে, তোমরা সমাজটাকে নোংরা করছো, সমাজে কি আমরা দুজন মানুষ আছি আর সমাজে কেউ নেই? হ্যাঁ, কি আমরা তো কন্টেন্ট ক্রিয়েট করছি, নরমাল, আমরা নরমাল পড়ে যাচ্ছে, এই হয়েছে, ভুঁড়ি হয়েছে, মানুষের হতেই পারে, যোগা করতে যাচ্ছে, কেন জিম খুলে রেখেছে সেখানে সে রোগা হওয়ার জন্য এই সব পোস্ট করছে। অবাক আমি মাথাতেই নিতে পারি না যে এগুলো কি। অনেক ভালোবাসা তোমাদেরকে, হৃদয় ভালোবাসা রইলো একদম। তো আমি বুঝতে পারছি না যে মানুষের এত প্রবলেম কিসের। আর দেখো, মেন কথা হচ্ছে অনেকের এটা ধারণা যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, কোটি কোটি, সত্যি কথাটা বললাম। এর কারণ কি, একটা লাইকে বোধহয় প্রচুর কিছু হয়। আশা করি মনে হয় কিছু কিছু মানুষ হয়তো রিসেন্ট কোনো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, হয়তো আমাদের পোস্ট করে কিছু টাকা যদি সে চোখে দেখতে পায়, তার মনে হবে যে হ্যাঁ, একটা মানুষের এত সময় হয় কি করে যে আমার নিজের কাজ ফেলে আমি অন্যের কাজ, আমারও তো মনে হতে পারে তার মুখটা আমার পছন্দ না, তার ব্ল্যাক কোটটা আমার পছন্দ না। একজন কমেন্ট করেছে তোরা সুন্দর, কি কমেডি। আরে ভাই, তোর আমাদেরকে সুন্দর নাও লাগতে পারে, আমারও তোর জামাটা পছন্দ নাও হতে পারে, তারপর জন্য আমি তোমাকে নিয়ে এখন বড় বড় করে স্ক্রিপ্ট লিখবো না? ভাই, তুমি আমাকে প্রায়োরিটি দিচ্ছ কারণ তোমার মনে হচ্ছে যে না একটু, তুমিও সেফ গেম খেলছো। তুমি ভেবো না তুমি কিন্তু চুপ আছো, তুমিও কিন্তু সেফ গেম খেলছো। তুমি একটা পোস্ট করে খালি দেখছো, রিফ্রেশ করছো, দেখছি, বা আমার তো বেশ ভালোই হচ্ছে, রিচ হচ্ছে, আমার তো বেশ ভালোই হচ্ছে, ফলোয়ার্স বাড়ছে, আমার বেশ ভালোই হচ্ছে, ওকে নিয়ে কি হবে? আমি তো এমন কোনো লিঙ্ক আমাদের নেই বা এমন কিছু নেই যেটার জন্য আমরা হ্যারাস হচ্ছি, এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, দুদিন পর যদি আমরা ভালো কোনো মানে আসলে ছাড়, মিনিটে মিনিটে ফলোয়ার্স বাড়ছে তো, হাজার হাজার করে ফলোয়ার্স, ওই জন্য একটু মজা নিচ্ছে। আর আমরাও সত্যি কথা বলতে
এখন অবধি আমাদের ফিডে অন্য কাউকে দেখতে কেউ পায়নি, পাবেও না, কারণ আমরা নিজেদের কাজ বেশি করি, কারণ আমরা নিজের খাই, অন্যের গুণগান কম গাই, আমাদের অত সময় নেই, যাদের সময় আছে তারা করবে। এখন আমাদের লাইভ নিয়ে উনি দেখবে, খুঁটিয়ে কাটে, এরকম এরকম ব্যাপার। তোমার বাড়িতে ছেলে আছে, তোমার হাজবেন্ড আছে, তাদেরকে সময় দাও। যদি তোমার কাছে যদি অন্য কোনো কাজ না থাকে আমাদেরকে বলো, আমরা কেস ফাইল দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যদি সেটা সমাধান করতে পারো তাহলে মোটা অঙ্কের টাকাও পাবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? বলছে দিদিভাই লোকের কথা শুনো না, ওরা অনেকেই অনেক কিছু বলবে। সে তো বলবেই। আজকে দেখো আমরা 2017-18 যখন সবে এইসব হয়েছে, তখন থেকে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। আমরা জানি যে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। আজকে আমরা ট্রেন্ডে আছি, কালকে নাও থাকতে পারি। তুমি আমাদেরকে প্রেসারাইজ করে কি প্রমাণ করতে চাইছো? কিছুই হবে না। আমাদের নাম হাইলাইট করে কি প্রমাণ করতে চাইছো না? আমার ফেসটা আরো বেশি রিভিল হলো, সত্যিই তাই। কিন্তু এটার সব থেকে বড় কথা হচ্ছে আমি তো চাইনি আমাকে এত রোস্টাররা রোস্ট করে, আর আমি তো নিজেও জানি না আমি ভিডিও পোস্ট করলে। আর আমি কথা বলি, আমাদের দুজনের কিন্তু কারোরই বিয়ে হয়নি, হ্যাঁ, সুতরাং আমরা কন্টেন্টের মতো থাকবে না। ওর হাজবেন্ড আছে না আমার হাজবেন্ড আছে, সুতরাং এখানে কিছু লোক আমি দেখি অনেক কমেন্ট করো, কেন ভাই আমাদের ভিডিওতে আমাদের দেখছো, আমাদের বলো, আমাদের ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে নিজের টাইম ওয়েস্ট করো না, বেরিয়ে যাও। আসলে আমরা 300 টাকা নিয়ে না ওই ট্রফিতে গিয়ে ওই কি বলে ওটাকে মিট আপে যাই না, সেই জন্য আমাদের লাইভে এসে 3000-40,000 লোক আমাদের দেখে না, কারণ ওই সব কমেন্ট গুলোতে দেখবে 4000-5000 করে কমেন্ট পড়ে, আমাদের এখানে কমেন্ট পড়বে না। কেন জানো? কারণ এটাই, কারণ আমরা 300 ভাড়া করে আনা ফলোয়ার্স আমাদের নয়, ওটাই বলতে ভাড়া করে কেনা নয়, জিনিসটা অরিজিনাল। তো আমি যখন অরিজিনাল হয়ে এখানে বসে আছি, আমি রাশিয়াতে না থাকি তো কি হয়েছে, ইন্ডিয়াতে থেকে যদি আমি এত মানুষের কাছে চলে গেছি। আমরা আচ্ছা, ও যে ভিডিও করে রাশিয়ান ভাবি, ওকে একবারও বলে যে আমি রাশিয়াতে থাকি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আচ্ছা, আমি কি রাশিয়াতে থাকি একবারও বলেছি? আমি থাকি ভাই কলকাতাতে, আমি আমার কন্টেন্ট করেছে, ওর জায়গা লোকেশন সবই তো দেখা যায়। আজকে কোনো একটা মানুষ বলতে পারবে যে কে এই কথাটা বলেছে বলে তাকে এই করবে সেই করবে না? উচিত। আমার ব্যক্তি স্বাধীনতা তাহলে কোথায় গেল? আমি নিজের ইচ্ছা মতো ভাই বাড়িতে থেকে জামা পরতে পারবো না, কোনো কথা বলতে পারবো না, তাহলে আমাকে তুমি টাকা দাও, খাওয়াও আমাকে, আমরা যাই করবো না, বসে থাকবো শাড়ি পরে। সেটাই, মানে আমি অবাক হয়ে যাই, মানুষের কথায় কি যায় আসে, তখন আমাদের কথা বলে। দেখো, মেন কথা আমাদের কারোর কথাতেই যায় আসে না, ঠিক আছে? অনেকেই আমাকে কমেন্ট করছে, শুনলাম তোমার নামে কেস হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আমি তো এখানে বসে আছি ভাই, আমি তো আমার কাজ করছি, তাহলে তো ব্যাপারটা হচ্ছে কেউ কারোর কিছু করতে পারে না, বিকজ আমার ব্যক্তি স্বাধীনতা আছে। আমি কি পড়বো, সোজা কথা একটা বলে দিই, আমি কি পড়বো, আমি কোথায় যাব, আমি কি খাবো, সেটা ব্যক্তিগত। এমন কোনো মানুষ নেই যে বুক কাটা জামা পরে না, কি পা কাটা প্যান্ট পরে না, এমন কোনো মানুষই নেই। হয়ে গেছি আমরা অ্যাডাল্ট, আমরা কি করছি না করছি সেটা আমরা ভিডিও পোস্ট ফ্যামিলিকেও তোমরা টানতে পারবে না, এটাও কিন্তু একটা লিগ্যাল স্টেপ আমরা নিতে পারি চাইলে। এই যে আমাদের ফ্যামিলির নামে অনেকেই অনেক কমেন্ট করো, আমরাও চাইলে পারি, আমরা অ্যাডাল্ট, তোমরা এটা নিয়ে বলতে পারো না যে তোমার নামে। দেখো, মেন কথা তো এখানে একটা কথা বলি, যে এত দুনিয়ায় এত কিছু হচ্ছে, মানুষ কিন্তু সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই। ওনার আইডিতে গিয়ে দেখবে শুধু আমাদের পোস্ট করেছে, আরেকটা বাচ্চাকে নিয়ে পোস্ট করেছিল, আমাদের নিয়ে পোস্ট করছে। তো মেন কথা কেন করছে উনি, ওনার দিকটা তোমাদেরকে এটাও বুঝতে হবে। আমরা কেন ভিডিও পোস্ট করি, ফটো পোস্ট করি, আমরা তোমাদের জন্য করি, টাকা পাই, তারপরেও তো একটা কারণ, তো মেন কারণ তো টাকা পাই। যাই হোক, 1 টাকা পাই, 2 টাকা পাই, নরমাল, মানে এটা ভেবো না যে অনেক বড় বড় ক্রিয়েটরদের মতো অনেক বড় কিছু। এখন আমি $1000 চোখেও দেখি, তবে কিন্তু কেউ এখানে সমাজ সেবা করার জন্য বসে নেই। বলার কারণ এটা, তোমরা যদি ভাবো যে না সমাজের এইসব হচ্ছে, এইসব উনি এই নিয়ে এসে গেছে, বিশাল হিরোগিরি করে দিই, এগুলো কিন্তু একদম উচিত না। সবাইকে সবার কাজ করতে দাও। আচ্ছা, আমরা পারি না? আমরাও তো পারি, আমরাও তো পারি। কি হবে আমাদের? ও 5000, আমি 5000 দিয়ে 1000টা লোক আমরা বসিয়ে রাখতে পারি। হ্যাঁ পারি। আমরা এই যে না, তাছাড়া আরো একটা ব্যাপার আছে, আমরা কোথায় কি করছি না করছি সবই তো তোমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছ। তাহলে এই যে কথাগুলো বলো যে ও রাশিয়ান বলে রাশিয়াতেই চলে যেতে হবে, এটা কি কথা? এর কোনো সেন্স নেই। আর একটা প্র্যাঙ্ক কল, ওটা একটা প্র্যাঙ্ক কল, ওটা আমাদের স্ক্রিপ্টেড ব্যাপার। একা বলে নয়, যত রোস্টার আছে সবাই থেকে আমাদেরকে নয় একটা মেসেজ ড্রপ করে, নয় কল করে যে দিদি তোমার এই ভিডিওতে আমি এরকম করব, এইরম বলবো।
ব্যাস আমরা পারমিশন দেওয়ার পরে তো হচ্ছে। কি বলছে আমাদেরকে দেখতে কিরকম লাগে যা জানে না তুমি একটা কাজ করো, তুমি এই যে বড় ভাষণটা দিলে না, তুমি নিউজ পেপারে গিয়ে লেখো, তুমিও অনেক টাকা পাবে। তুমি আমাদের লাইভে লিখোই না, 200 জন লাইভ দেখছে, তোমার এখানটা লাইভে তুমি টাকা পাবে না লিখলে, তুমি এটা নিউজ পেপারে গিয়ে লিখে ফেলো, তুমি আরো বেশি টাকা পাবে। আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি বন্ধু হিসেবে। আমাদের অ্যাডভোকেট কি বলবে না বলবে সেটা পরের কথাই আসি। আর সব থেকে বড় কথা, আর ভয় পেয়েছে ভাই, ভয় পাওয়ার মানুষ আমরা নই ভাই। কলকাতায় থেকে তাহলে আমরা ভাই গ্রামে থাকতাম, সত্যি কথা, তাহলে আমরা বর্ধমান ইয়েতে থাকতাম না, মানে যাই হোক, মানে আমরা তাহলে ব্যাপারটা ওটাই, এত হালকাই মানে ইয়ে করছে কেন এত বুঝতে পারছি না। তোমাদের এত প্রবলেম কিসের বুঝতে পারছি না। যাই হোক, যার প্রবলেম হয়েছে সে তো অবশ্যই, আমাদের 100টা মানুষের মধ্যে 100টা মানুষও তো ভালো হতে পারে না, তার মধ্যে থেকে তো কিছু মানুষ থাকবে, তারা তো জ্বলবেই, মানুষকে দেখে হবে। আমার নামে এত ফেক আইডি, তারা আমার ভিডিও পোস্ট করে হয়তো মনিটাইজেশন পেয়ে হয়তো টাকা কামাচ্ছে, টাকা ইনকাম। আমি তাদেরকে পর্যন্ত কোনো রকম কিছুই বলি না। তাহলে আমরা কেন বেকার বেকার ফুটেজ দিতে যাবো, কেন দরকার? যাই হোক, আমার একটাই কথা, তোমার যতদূর ইচ্ছে এগোনোর তুমি এগো। তবে একটা আমি বলি, আজকে ও একটা জায়গায় থাকে, আমি একটা জায়গায় থেকে, আলাদা আলাদা জায়গায় আমাদের বাড়ি। যাই হোক, আমরা খুব ভালো ক্লোজ রিলেশন, সেই জন্য আমরা সবসময় একসাথে থাকি। আমাদের পাড়ায় বা ওর পাড়ায় যদি কোনো একটা মানুষ বলেছে যে এই মেয়েটার চরিত্র খারাপ, বা এই মেয়েটার ব্যবহার খারাপ, বা এই মেয়েটা চিৎকার চেঁচামেচি করে, এই মেয়েটা শো অফ করে, তুমি যা বলবে তাই, তুমি আমার পাড়ায় এসে আমাকে জিজ্ঞেস করবে। আরে ভাই, আমাদেরকে রাস্তাতে লোক দেখতেই পারে না, আমরা ভালোবাসি ভাই, একই জামা প্যান্ট পরে ভিডিও করতে ভালোবাসি না? আমাদের ফিটটা দেখে আসবে, আমরা নতুন নতুন জামা কাপড় কিনে বেয়ার করি, খরচা করি, ভিডিও করতে ভালোবাসি, দ্যাটস ইট। আজকে তোমরা সিরিয়াল দেখো, সিরিয়ালে 4টে-5টে করে বিয়ে হয়, সেই বিয়ে হওয়ার ভিডিওতে তোমাদের সেখানে সংসার ভাঙে না, সেখানে একটা লোকের মনে হয় না যে এখানে দুটো বিয়ে করছে, দেখি কেন প্রমোট হচ্ছে, কেন প্রমোট হচ্ছে এগুলো, তাহলে ঠিক আছে? তো এইগুলো বলতে এসো না, এইসব কথা বলে বেকার টাইম। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের আমাদের ভালো লাগে না সেটা আলাদা জিনিস, কিন্তু দিনের শেষে তোমরাই আমাদেরকে দেখো, আর কিন্তু তোমরা আমাদেরকে বলো। এবার অনেকে বলে, দিদি তোমাদের ফটোতে 100 খানা লাইক কেন এসছে? আমাদের ফটোতে রিচ আছে, লাইক দেয় না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ জানে লাইক দিলে রিচ বাড়বে, দ্যাটস ইট। তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, কে দেখলো না দেখলো, কি বললো না বললো এত ভাবতেই যাবো না, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার, এত টেনশন নেওয়ার কিছু নেই, এত কিছু নেই, শুধু এটাই বলবো, আমরা দুজন লাইভে আসার কারণ হলো এটা, আমাদেরও তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, তারাও হয়তো অনেকটাই ভাবছে যে কিছু একটা তো হয়েছে, কিছু একটা ব্যাপার, বাট সত্যি কথা বলতে কিছুই হয়নি ব্যাপার না, আমরাও এটা আমরা নিজেদের দিক থেকে তবে বলছি। একটা জিনিস আমি এখন লাইভে এসে আমি নিজের দায়িত্বে বলছি, এই যে জিনিসগুলো হচ্ছে আমি কিন্তু প্রচন্ড পরিমাণে মেন্টালি প্রেশারাইজ হচ্ছি, আমার জিনিসটা ভালো লাগছে না। হ্যাঁ, মজার জায়গায় আমরাও মজা করি, তবে এই রকম ভাবে অতিরিক্ত পরিমাণে কোনো জিনিসটাই আমার মনে হয় কারোর সাথে করা উচিত না। বলছে প্রবলেম হচ্ছে না কিছু বুঝতে পারছি, বাট মেসেজ করলে তো রিপ্লাই দেওয়া যায়। এই হচ্ছে মানুষ আমাদের এত মেসেজ করে, যদি ইনবক্সটা খুলে খুলে দেখাতাম তাহলে তো হয়ে যেত, আমরা পারি না। যদি এতই খারাপ আমরা, তাহলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ বা কেন আসবে, হাজার হাজার লাখ লাখ কমেন্ট কেন আসবে? আপনার ভিডিও দেখতে ভালো লাগে, আমরা জানি আমাদের ভিডিও দেখতে ভালো, আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি, আমি ওরা সবসময় একটু ফাজলামই করি বলতে পারো। আমরা কিন্তু একটা কথা বলতে কি, আমরা কিন্তু একেবারে এই যে ভেবে রেখেছি এটা করতে হবে, এটা করতে হবে, ওরকম নয়, আমরা দাঁড়িয়ে থাকি এমনি, আমরা যেটা করি যখন কোনো ক্যামেরাতে ক্যাপচার হয়, হ্যাঁ, যখন কোনো ট্রেন্ড আসে সেই ট্রেন্ডটাকে ট্রেন্ডের মতো করে করাই। তোমরা একটা জিনিস বুঝি না, রিয়েল লাইফের সাথে মানে রিলস লাইফের সাথে রিয়েল লাইফকে কেন গুলিয়ে দেয়, যে হ্যাঁ ও আছে এরকম এরকম অদ্ভুত ঘোমটা কি বলে ঘোমটার নিচে খ্যামটা নাকি অনেকে বলে না, এইসব কিন্তু একদমই নয়, ঠিক আছে? সম্পূর্ণ অধিকার আছে স্বাধীনতার জন্য, ওটা কি লিখেছে পড়তো, দেখতে আবার ফোনটা। অনেক ভালো লাগে তোমাদের ভিডিও, তো যাই হোক, এখানে অনেকে বলছে অনেক ভালো লাগে তোমাদের ভিডিও, আবার অনেকের অনেক বক্তব্য ছিল, সেগুলো আশা করি আমরা পোস্টের কমেন্ট করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো।
আর রবন তন্ময়কে বলবো কমেন্টটা উনি করেছে যে যে যাই করুক আমাদের নামে, আমরা এখনো স্টিল এখানে বসে আছি। যখনই যে আপডেটটা আসবে তোমাদের সাথে আমরা শেয়ার করবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যখন এত মাথা ব্যথা নেই, যার মাথা ব্যথা আছে ফলোয়ার্স কামাচ্ছে, আমাদের নিয়ে রিচ পাচ্ছে। কারণ আমার একটাই কথা, আমি যদি এক্ষুনি খুলে খুলে আইডি দেখাই সেখানে ভরে যাবে। এখন মানুষ এইটুকু আর এইটুকু প্রত্যেকে দেখায়, আমি যদি কেউ সতী নেই, তার যতই বাচ্চা থাকুক, মেয়ে থাকুক, ইয়ে থাকুক, আর তার পিছনে ক্যামেরাম্যান কিন্তু ওই লোকটাই থাকে, ঠিক আছে, বাইরের কোনো ক্যামেরাম্যান থাকে না। তো যদি ভালো করে সবারটা চেক করো, সবাই দেখতে পাবে, ঠিক আছে। না আমাদের কিছু নেই, কি করবো বলো, আপনাদের নামটা বলো, আমাদের নাম কি হয়েছে, কারণ আমি দেখো আমার কিন্তু আসছেই না রে ভাই। দেখো মেন কথা হচ্ছে আমরা কি খুঁজে পাবো না পাবো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে তোমরাও যখন কিছু করতে পারো, আমরাও অনেক কিছু করতে পারি, সেটা নিয়ে এত ভাবার কিছু নেই। আমি সত্যি চাই না এত ভাইরাল হতে, আমি সত্যি এতটা আমরা বেসিক্যালি এত ভাইরাল হয়ে গেছি, এটা ভাবলেও আমাদের কষ্ট হয়, যার জন্য আমরা সেরকম, আমি আগাগোড়ে প্রায় একটা মাস ধরে বোধহয় আমি একটা করেই পোস্ট বোধহয় করি না, আমি একটাই পোস্ট করতাম, এইসব তার মধ্যে থেকেও দেখছি আমি হাইলাইট। না দেখো আমরা নিজেরাই ভেবেছি যে ঠিক আছে, এত যখন মানুষ এত অতিরিক্ত প্রেশার করছে, মেন তো মানুষ ভিডিও কেন করে, যাতে তার টাইমটা পাস হয়, যাতে তার মনটা ভালো থাকে, যে ঠিক আছে আমি একটা ভিডিও করছি, মনটা ভালো থাকছে, বাদ বাকি আমাদের তো পড়াশোনা কমপ্লিট। তাহলে এখন চাকরির যে অবস্থা, আমরা হয়তো পেলেও করছি না প্রাইভেটে, বা হয়তো পাচ্ছি না, সেটাও হতে পারে। আমি 3 বার সরকারি চাকরি পেয়েও করিনি। অনেকে ভাবে যে আমাদের হয়তো যোগ্যতা নেই, হয়তো পড়াশোনা আমরা জানি না, তবে আমি চাই যদি সেরকম কোনো একটা দিন আসে, মানে মানুষ যাতে জানুক যে আমরা সত্যি, আমাদেরকে যাদের ভালো লাগে না তারাও এখন আমাদেরকে দেখে, পরিষ্কার কথা, তারা আমাদের যে কমেন্ট করছে এটাও সময় নষ্ট করে। এই যে লাইভটা হচ্ছে এর মধ্যে তো অনেক লোক আছে যাদের সাথে আমাদের পার্সোনালি দেখা হয়েছে, ওই তারা কমেন্ট করে বলুক দেখি আমাদের সাথে কথা বলে তাদের মনে হয়েছে যে এরা খুব অ্যারোগেন্ট বা এরা খুব অ্যাটিটিউড দেখায়, এইসব বলুক। তো এটাই হলো ব্যাপার। যাই হোক, আমরা ক্লিয়ার কাট কথা বলে দিলাম। দিদিকে বলছি আপনি ভালো করে আমাদের লাইভটাও দেখে নেবেন, কারণ আপনি তো এরপরে আমাদের লাইভটা দেখবেন। তো দেখে এটাই বলবো, বেস্ট অফ লাক, আপনি করুন আপনার কাজটা, আপনি করুন, আমিও আমার কাজ করবো। কারণ দেখুন, আমিও তো আর ছোট বাচ্চা নয় যে দুধ পিতা বাচ্চা, এই যে অনেকে আমি দেখছিলাম, আমরা চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু বলি না, কারণ এখানে অনেক রুলস অ্যান্ড গাইডলাইন আছে, সেই জন্য বলি না, ঠিক আছে। তো আমাদের ভিডিও কে দেখে না দেখে সেটা আমার কোনো ব্যাপার নয়। আমাদের শরীর, সত্যি কথা বলতে আমাদের ফিগারটা এত অ্যাট্রাকটিভ না, আমরা এত অ্যাট্রাকটিভ সেটাই আমি জানি না। আমরা যদি এখন নর্মাল ড্রেস পরে দেখি তাও লোকে বলে ভালো লাগছে, আমাদের ফিগারটা সুন্দর, তাহলে আমরা এখানে কি করবো? আমরা তো খেয়ে মোটা হতে পারবো না। নরমালি বাড়িতে বসে আছি, এখন কি আমরা গিয়ে বেনারসি শাড়ি কিনে ভালো করে মাথা মেকআপ করে বসে লাইভ করবো? এটা আমি বসে আছি আমার কমফোর্ট জোনে। হ্যাঁ, তো আমি জানি না কেন মানুষের এত আমাদের প্রতি প্রবলেম, আমরা বুঝতে পারছিলাম ভাইরাল, বাট এতটা, যাই হোক ওটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। তো সবাইকেই বলবো তোমরা তোমার কাজ করো, আমি আমার কাজ, কেন সত্যি কথা বলতে এত সময় আসতে কম সময় লাগেনি, সুতরাং আমি আশা করছি যে এত তাড়াতাড়ি আমাদেরকে ভয় দেখানো সম্ভব নয়, হোক করুক, ওনার কাজ উনি করে যাক, আমাদের কাজ চুপ থাকা, আপাতত কয়েকদিন আমরা কিছু বলবো না, করুক। হ্যাঁ, উনি সিনিয়র মানুষ, উনি হয়তো মজা নিচ্ছেন ব্যাপারটাকে, নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেলে অনেকেই লাফায়, ঠিক আছে। আমরা 2016 থেকে বসে আছি ফেসবুকে, আরো নয় 2 বছর বসে দেখবো কি ব্যাপারটা হয়, ঠিক আছে চলো, সেটাই, চলো অসুবিধা নেই, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করছি। প্রচুর মানুষ মেসেজ করেছে, প্রচুর মানুষ পার্সোনালি সাপোর্ট করেছে, যেখানে আমাদের দরকার এটা নয়। হ্যাঁ, এমনকি অনেক ভালো ভালো মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, তারা বলেছে যে এত, হ্যাঁ করে যাও, তোমাকে মানে এটা একটা ইন্ডাস্ট্রি, আমরা যেখানে কাজ করি একটা ইন্ডাস্ট্রি, এখানে কম্পিটিটর প্রত্যেকে, ঠিক আছে। তো এত ভেবে লাভ নেই, উনিও এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। একজন কমেন্ট করেছে সরকারি চাকরি পেয়েও করেনি, সবার লাইফের গোল নাও হতে পারে সরকারি চাকরি করা। আমার এম ছিল না আমি করব, আর আমার ভালো লাগে না, তো আমি কি করব, করিনি, দ্যাটস ইট। একটা কথা বলবো, ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও করা কোনো শিক্ষিত কোনো কাজ, মানে পড়াশোনা করানোর মতো কেউ বই নিয়ে বসে থাকে না। তাহলে এত ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু ওই কথা হলো, আমি যেই প্ল্যাটফর্মে ভিডিও করছি খারাপ হলে সেই প্ল্যাটফর্ম আমাকে বলবে। হ্যাঁ, যদি সেরকম খারাপই হয়
আমি এটা পুরো বুঝতে পারছি। পৃথিবীর মানুষ করছে, আমরা ইন্ডিয়া থেকে দুজন করছি না, কলকাতা থেকে আমরা দুজন করছি না, পুরো পুরো পৃথিবীর মানুষ। এই যে সোশ্যাল মিডিয়াটাই হলো একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, পুরো পৃথিবীর খবর আমরা জানতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে একজন কথা বলেছে পার্থ রায়, বলছে দিদি তোমাদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, যারা তোমাদের বিরুদ্ধে কথা বলছে তারাও কিন্তু তোমাদের ফ্যান, শুধু পোশাকের দিকটা একটু ফোকাস দেন, মানুষ তো প্রশ্ন করার সুযোগ পাবে না। আমরা যথেষ্ট মানে কলকাতায় থেকে মানুষ যেরকম ড্রেস আপ করে আমরা সেরকম ভাবে চলাফেরা করি, সেটাই। ঠিক আছে? তো সেটা বলে কিছু বলে লাভ নেই। তোমার বাড়ি তোমাদেরকে বলছি, তোমাদেরও মনে হয় কখনো ইস আমার বউ যদি দীপিকা পাদুকোনের মতো ফিগার হতো, ওর মতো যদি ড্রেস করতে পারতো কি ভালো লাগতো। আমাদেরও তো পছন্দের লোক থাকে, আমাদেরও তো অনেক আর্টিস্ট আছে, আমাদের ভালো লাগে। তাহলে আমি মেন কথা, আমরা ছোটবেলা থেকে হাফ প্যান্ট গেঞ্জি করে বড় হয়েছি। হ্যাঁ, আমি হাফ বড় প্যান্ট হয়ে কি করে আমি বুঝতে পারি, কোনো লজিক নেই। তোরা ইনফ্লুয়েন্সার না বাবারে, আমরা ইনফ্লুয়েন্সার না, আমরা হতেও চাই না, বাট আমরা ভালোবাসি ভিডিও করতে। আমরা এটা আমরা কখনো গর্ব করে বলি না আমরা বিশাল কিছু হয়ে গেছি, রাস্তাঘাটে চললে আমাদের বিশাল কিছু হয়েছে না। অ্যাকচুয়ালি লোকে আমাদের ডিমোটিভেট করছে, এটা তো সবসময় হয়ে এসছে, যাতে আমাদের ফেসটা এখন যেহেতু চলছে, যেরকম মাঝখানে সবুজ সাথী কেন পুলিশ স্টেশনে গিয়ে বসেছিল, ওর যে পারিবারিক এত প্রবলেম সেটা কিন্তু কেউ জানতো না, ওটা নিয়ে ও একটা যখন case। লোকের বাড়ি কাজ করতো তখন কেউ 1 টাকা দেয়নি, তখন কিছু কেউ 1 টাকা দেয়নি। ও যদি এখন 10 টাকাও ইনকাম করে ফেসবুক থেকে, খুব প্রবলেম মানুষের, যারা তাদের নিজের পকেট থেকে টাকাটা চলে যাচ্ছে। কেন ভাই, কেন আমি জানি না। যাই হোক, আমার একটাই কথাটা হচ্ছে একজন লিখেছে এই টপিক বাদ দাও তো, মানে ওরাও জানতে চায় না, জানেন মাথা যারা হচ্ছে কেন বলছে বেকার ওইসব লোককে ফুটেজ দেওয়ার লাভ নেই। ওরাও বলছে যে বাদ দাও এইসব টপিক, আর চলবে না এইসব টপিক, 2-1 দিন জুম্মা আসবে আবার চলে যাবে। ট্রেন্ড তো আসে, সেরকম আমরা ট্রেন্ডে চলে এলাম এবার। তবে একটা কথা আমি বলবো লাস্টে, যে সমাজ সেবা করতে কেউ এখানে বসে নেই। তোমরা যদি সাপোর্ট করে ভাবো যে না মহিলাটা সত্যি সমাজ সেবা করছে, আমরা সাপোর্ট করলে পৃথিবীটা পরিষ্কার হয়ে যাবে, ঝা চকচক করবে, একেবারেই নয়। হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রেখেই করা উচিত। আজকে আমরাও যদি চাই, আমরা অনেকের ভিডিও তুলে বলবো সেগুলো তো করা উচিত না, হচ্ছে না, এক্ষুনি আমাদের সব মানে উল্টো হয়ে যাবে সব আমাদের দিকে। লোকে বলবে হ্যাঁ তোমরা তো ঠিক করেছো এগোছো, তারপর তারাও এটা বলবে। আমরা যদি ফুল ড্রেস পরি তাতেও লোকে বলে, হাফ ড্রেস পরি তাতেও বলে, তো মানুষ তো বলবেই। আমরা এখন কিছুই করবো না, আমরা এখন রেস্ট করবো, আমরা এখন ঘুমাবো। হ্যাঁ সত্যি, খেয়ে দিয়ে আমরা ঘুমাবো, আমরা এসব টেনশন কিছু করবো না, দরকার নেই। আর হ্যাঁ, যারা মজা নিচ্ছে তাদেরকে বলছি, দেখো মজাটা নিতে নিতে আবার তোমার উপর না চলে আসে, ঠিক আছে? সেটাও মাথায় রেখো, কারণ কি বলে ওটাকে, আমি প্রবাদ শীত যায় না, 1 মাঘে শীত যায় না, ঠিক আছে? শীতকাল বারে আসে, মাঘ মাস বারে আসে। যাই হোক, যতই হোক আমাদের ফেসবুক খুব ভালোবাসে, এটা আমরা জানি। যদি ক্যারি অন, সবাই হিংসা হাজার শেয়ার হচ্ছে, তো পারলে তারাপীঠ আসুন, মিনিটে হাজার শেয়ার হচ্ছে, 2000-3000 করে লাইক বাড়ছে, ঠিক আছে? 2-3 করে লাইক বাড়ছে, এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি ফুটেজ, যে আমাদেরকে তো হাইলাইট করো। যাই হোক, লোকে আমাদের বলছে। তবে আরো একটা কথা বলি, ওই যে ইন্ডাস্ট্রির ব্যাপারটা, একটা অন্য ইন্ডাস্ট্রি এখানটায় মেনশন হয়েছে, যেটা আমি বলবো না মুখে, বাট তোমরা করেছো। ওই ইন্ডাস্ট্রির লোকরাও কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম খুলে বসে আছে, আর ওই ব্লগ করছে। ওই লোকগুলো কিন্তু এখন ভীষণ পপুলার, রাস্তাঘাটে গেলে একটা বডিগার্ড থাকে, তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে। না, এবার যদি তারা করতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কেউই এখন কাউকেই রেসপেক্ট করি না। তুমি যদি আজকে ভালো কিছু করো, তোমার পাশের বন্ধু তোমাকে ছিটকে চলে যাবে, বলবে ওর কেন উন্নতি হচ্ছে, ওর যেন উন্নতি না হয়, আমি এখান থেকে চলে যাবো। মাথায় রেখো, তুমি কেন একটা ভালো জিনিস ভালো জায়গায় খেতে গেছো, তোমার ফ্যামিলির নিজের পরিবারের লোকই তোমাকে ও বাবা ও আজকাল ভালো ভালো জায়গায় যায়, ওর ভালো না, র্যাপিডো করে তুমি বাড়ি ফিরবে, রোজ অন্যান্য বয়ফ্রেন্ডদের সাথে বাড়ি ফেরে, এগুলো মানসিকতা, আমাদের কিছু করার নেই, আমরা এখানে কিছু করতে পারবো না। লোকের 10টা নয় 5টা নয়, একটাই মানুষ আমরা, ঠিক আছে? এত ভেবে লাভ নেই। চলো টাটা, ঠিক আছে, বাই।